إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم الآيات الحمد لله সম্মানিত সমবেত মুসল্লিয়ান ইকরাম, শুরুতে আবারও সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সুস্থ রেখে নানান প্রতিকূলতাকে পরিত্যাগ করে জুমার সালাত আদায় করার লক্ষ্যে বংশাল মালিবাগ পিয়ালাওয়ালা জামে মসজিদে সমবেত হতে সক্ষম হয়েছি। দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শ, যার অনুকরণ এবং অনুসরণ ছাড়া নাজাত অনিশ্চিত। সাথে সাথে পৃথিবীর তামাম মুসলিম মুসলিমাত, মুমিন মুমিনাত, যারা আমরা বেঁচে আছি এবং যারা আমাদের মাঝ থেকে চিরবিদায় গ্রহণ করেছেন, কবরের যাত্রী হয়ে গেছেন, তাদের উপর আল্লাহর করুণা ধারা বর্ষিত হোক, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একটি আয়াতে শরীফা তেলাওয়াত করেছি, তাকে সামনে রেখেই আজকের বক্তব্য পেশ করব ইনশাআল্লাহ। আপনারা জানেন আজকে আরবি মাসের 8 তারিখ, আরবি প্রথম মাসের 8 তারিখ, অর্থাৎ মুহররম মাসের 8 তারিখ। যদিও আমরা আমাদের আরবি মাসের গণনা ব্যাপারে একেবারে উদাসীন, অথচ এটাই আমাদের নিজস্ব, মুসলিমদের নিজস্ব মাস, নিজস্ব বছর। এই হিজরি সনটাই হচ্ছে মুসলিমদের নিজস্ব, অথচ এই হিজরি সন থেকে মুসলিমরা সবচাইতে বেশি পিছিয়ে। আমরা যদি প্রশ্ন করি আজকে ইংরেজি মাসের কত তারিখ, কোন মাস আর কোন বছর, কোন সাল চলছে, আমার মনে হয় ছোট্ট একটা বাচ্চাও বলে দিতে পারবে। আর বাংলাটা একটু জটিল, যদিও বাংলা সনটাও কিন্তু হিজরি সনের গর্ভ থেকেই বাংলা সনের জন্ম। এর ইতিহাস
বলেছি এর আগে। তো বাংলা সনটা আর একটু জটিল, আর হিজরি সন তো ছোট বাচ্চা তো দূরে থাক, বাচ্চার বাবা দাদারাও আমরা বলতে পারবো কিনা সন্দেহ আছে যে আজকে কত তারিখ, কোন মাস, কত হিজরি চলছে, অথচ এটাই ছিল আমাদের প্রথম হিজরি সন। আর প্রতিপালনের দিক থেকেও, জাঁকজমকের দিক থেকেও সবচেয়ে বেশি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয় আমাদের বাংলা নববর্ষে, পয়লা বৈশাখে খুব ধুমধাম করে হয়। এবং এই আয়োজনের শুরু থেকে শেষ পর্যন্ত যা হয় তাতে একজন মানুষ বুঝতেই পারবে না যেটা কোনো মুসলিমদের কৃষ্টি কালচার হচ্ছে, মনে করবে এটা কোনো নন মুসলিমদের কোনো কৃষ্টি কালচার চলছে। মানে যত রকমের অশ্লীলতা, যত রকমের মূর্তি পূজার মহড়া, সবগুলা এখানে হয়। আর 2 নম্বরে প্রতিপালনের দিক থেকে 2 নম্বরে আছে 31st নাইট। এটাতে যুবকেরা খুব অংশগ্রহণ করে, খুব মজা পায়, কারণ শয়তানি কাজের মধ্যে কিছু মজা বেশি থাকে, তাই না? এই সাময়িক মজা, কিন্তু পরকালে কঠিন শাস্তি পেতে হয়। তো আর 3 নম্বরের দিক থেকে যদি প্রতিপালনের দিক থেকে বলেন তো হিজরি সন বড়ই গরিবী অবস্থায়, অনেকেই জানেই না কখন হিজরি মাস শুরু হয়ে যায়। এই যে আজকে বললাম দেখে হয়তো অনেকে জানেন, বা গত জুমাতে কিছুটা টাচ পাইছেন বলে হয়তো অনেকে আমরা জানি। তো কখন হিজরি মাসের সন বা বছর মাস চলে যায়, কোন মাসের সাথে, আর হিজরি মাসের সাথেই মুসলিমদের ইবাদত গুলা সংশ্লিষ্ট, জড়িয়ে আছে। তো শুধুমাত্র কেবলমাত্র যারা নফল সিয়াম পালন করে, নফল রোজা রাখার চিন্তা ভাবনা করে, তারা একটু গণনাটা মাঝে মধ্যে রাখে। এছাড়া অধিকাংশই আমরা আমাদের নিজস্ব সন, নিজস্ব বর্ষ পঞ্জি সম্পর্কে আমাদের খেয়াল থাকে না। সম্মানিত উপস্থিতি, মাসের 12টি মাস আমাদের মাঝে, তাই না? আমাদের এক বছরে 12 মাস। তো এই যে 12 মাস, এই 12 মাস এটি কি কোনো মানুষের তৈরি? না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার কত আয়াত? এটা 36 নম্বর আয়াতে, সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, যে মাসের গণনা, বছরে মাসের গণনা 12টি ফি কিতাবিল্লাহ, এটা আল্লাহর কিতাবে, মানে লাউহে মাহফুজে। এটা যখন আপনার আমার তকদির আল্লাহ লিখে দেন, এই তকদির লেখার সময়তেই একটি বছরকে 12টি মাসে বিভক্ত করেছেন। এই বিভক্তিকরণ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এটা দুনিয়ার কেউ করেননি। ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন আসমান জমিন সৃষ্টি হয় তখন থেকেই বছরকে 12টি মাসে বিভক্ত করে আল্লাহ তৈরি করে দিয়েছেন আপনার আমার কল্যাণের জন্য। গণনাতে সুবিধা হবে, কোন মাসে কি করলাম, সবকিছু সুবিধার্থে। ইয়াউমা খালাকাস সামাওয়াতি মিনহা আরবাআতুন হুরুম। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত। আল্লাহু আকবার। হুরুম, হারামের বহুবচন হুরুম। হুরুমের 2টা অর্থ হয় এবং অর্থ 2টা হচ্ছে বিপরীতমুখী। একটা হচ্ছে সম্মানিত, আর একটা হচ্ছে কি নিষিদ্ধ। তো একদিক দিয়ে সম্মানিত 2 অর্থ এখানে প্রযোজ্য। সম্মানিত মানে এটা আল্লাহর কাছে এই 4টি মাসের সম্মান, মূল্য, মর্যাদা অনেক বেশি, অনেক সম্মানিত। আর নিষিদ্ধ কি? যদি নিষিদ্ধ অর্থ নেন তাহলে এই মাস আল্লাহর কাছে এত সম্মানিত যে এই মাসে যুদ্ধ, বিগ্রহ, মারামারি, কাটাকাটি, হানাহানি, অন্যায়, অশ্লীলতা এটা নিষিদ্ধ করে দিয়েছেন। তাহলে 2 অর্থই প্রযোজ্য। সম্মানিত উপস্থিতি, মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টি সম্মানিত। তারপরে বলা হচ্ছে ফালা তাজলিমু আনফুসাকুম ফিহিন্না আনফুসাকুম, এই 4টি মাস অত্যন্ত সম্মানিত। আল্লাহ যেভাবে মর্যাদা বৃদ্ধি করেছে, এই মর্যাদার মধ্যেই তোমরা থাকবে। এই মাসের মধ্যে অন্যায়, অপরাধ, যুদ্ধ, বিগ্রহ করে নিজেরা নিজেদের উপর জুলুম করবে না। এখন একটা প্রশ্ন, আমি এই মাসের
মূল্যায়ন করি, সম্মান রক্ষা করি। আমি এই মাসে যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ, আমি যুদ্ধ বিগ্রহ করব না। কিন্তু কেউ যদি গায়ে পড়ে যুদ্ধ করতে আসে তখন কি করবেন? তখন কি বলবেন? আপনাকে অন্যায় ভাবে একটা থাপ্পড় মেরে দিল, হরুম মাস, সম্মানিত মাস, আপনি কি বলবেন যে আমার আর একটা গাল আছে, আর একটা থাপ্পড় দেন? এটা বলবেন না। ইসলাম আবার সেটাও বলেনি। ইসলাম কি বলেছে? যে এই মাসে যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ। কিন্তু কোন মুশরিক গোষ্ঠী, কোন কাফের গোষ্ঠী, কোন নন মুসলিম যদি তোমাদের উপর আক্রমণ করে, ফাকাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা। এই মুশরিক গোষ্ঠী যদি সম্মিলিত ভাবে তোমাদের সাথে লড়াই করতে আসে, যুদ্ধ করতে আসে, তোমরাও সম্মিলিত ভাবে তাদের প্রতিহত করো, প্রতিশোধ নাও। তখন হারামের চিন্তা আর করা যাবে না যে যুদ্ধ বন্ধ, ওরা আমাকে ডিডি 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 করে বেড়ে শেষ করে দেয়, আমরা মরে পড়ে থাকবো আর ওরা চলে যাবে, বিজয় উঠাবে না। অন্যায় আমাদের পক্ষ থেকে হবে না, সূচনা আমাদের পক্ষ থেকে হবে না। সূচনা হবে, তারা যদি সূচনা করে তাকে প্রতিহত করা, তখন আমার জন্য দায়িত্ব হয়ে পড়বে। তখন আর হারামের চিন্তা করে চুপচাপ বসে থাকার সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, এই হারাম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। তার মধ্যে জিলকদ, জিলহজ, মহরম আর রজব, এই 4টি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো মহরম মাস এটা হিজরি সন, আপনি জানেন। হিজরতকে কেন্দ্র করেই আবু মুসা আশআরীর ইতিহাস আছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন গভর্নর দায়িত্ব নিলেন, তখন তিনি চিঠি লিখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 16 হিজরিতে, যে হে আমিরুল মুমিনিন, আপনি যে সরকারি নির্দেশনা চিঠিগুলো আমাদের কাছে পাঠান, এতে কোনো সাল আর তারিখ লেখা না থাকার কারণে আমরা বিব্রতকর অবস্থায় পড়ি, মাঝে মাঝে আউলিয়ে ফেলি, এলোমেলো হয়ে যায়। কোনটা যে কখনকার চিঠি, কোন নির্দেশনা যে কখন পালন করতে হবে, এটা যেন একটু এলোমেলো হয়ে যায়। অতএব আমাদের একটা নিজস্ব সন তৈরি করা দরকার এবং চিঠিগুলোকে সন এবং তারিখ লিপিবদ্ধ করা দরকার। আবু বকর রাদিয়াল্লাহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিটিং ডাকলেন, এক একজন এক এক প্রস্তাব দিলেন। কেউ বললেন যে গণনা শুরু হোক, বছর শুরু হোক রাসূলের জন্মকে কেন্দ্র করে, কেউ বললেন মৃত্যুকে কেন্দ্র করে, কেউ বললেন ওহী নাজিলকে কেন্দ্র করে, যেদিন ওহী নাজিল হয়েছে প্রথম কোরআন নাজিল সেদিন থেকে। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হিজরতকে কেন্দ্র করে। তো যেহেতু হিজরত মানেই হচ্ছে ইসলামের বিজয়ের সূচনা, আলহামদুলিল্লাহ। হিজরত মানে পরিত্যাগ করা, মানে ত্যাগ, তিতিক্ষা এবং অনেক কিছু কষ্টকে মেনে নিয়ে আল্লাহর পথে হিজরত করা, এক দেশ থেকে আর এক দেশে স্থানান্তরিত হওয়া। তো হিজরত মানে যখন আমাদের ইসলামের বিজয়ের সূচনা, তখন এটাই হোক আমাদের মাস গণনার প্রথম মাস এবং এটাকে টার্গেট করে আমরা একটা বর্ষপঞ্জি তৈরি করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে মেনে নিলেন এবং এই হিজরি বর্ষ শুরু হলো, মহরম, সফর, এই যে 12টি মাস তৈরি করা হলো, তখন থেকে হিজরি বছরের সূচনা হলো। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে মাসের যে 4টি, এই যে বর্তমান যে মহরম মাস, এই মাসটা তাহলে কি সম্মানিত মাসের একটি। এই মাসটি আল্লাহর কাছে অত্যন্ত সম্মানিত, অনেক ফজিলত। সংক্ষেপেও আপনারা হয়তো গত জুমাতে সংক্ষেপে কিছু কথা শুনেছেন যে হাদিসটা আল্লাহ কি বলেছেন, যে আফদালুস সিয়ামে বাদা সিয়ামে রমাজান, রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে শাহরুল্লাহিল মুহাররম, মুহররম মাসের সিয়াম। এখানে একটা কথা একটু খেয়াল রাখবেন, এখানে বলা হয়নি মুহররম মাসের সিয়ামের গুরুত্ব বেশি কোনটা, আশুরার সিয়াম, এটা ঠিক আছে আপন জায়গাতে, কিন্তু শুধুই যে আপনি আশুরার সিয়ামের মধ্যে সীমাবদ্ধ রাখবেন একদিন, বিষয়টা তা না। বলছে মুহররম মাসের সিয়াম, তাহলে মুহররম মাসের অন্য দিনের সিয়ামও রমজানের সিয়ামের চাইতে গুরুত্বপূর্ণ। আর আশুরার 10 তারিখের সিয়ামটা তো এর ভিন্ন বৈশিষ্ট্য, এর গুরুত্ব তো আরো বেশি। কারণ এই 10 তারিখের সঙ্গে আরো একটা ফজিলতের হাদিস আছে যে আহতাসিবু আলাল্লাহ
আমি আল্লাহর কাছে আশা করি যে এই একটা সিয়ামে পূর্বে তোমাদের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন আল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তো আপনারা জানেন এই মাসটি হচ্ছে নেকি কামাইয়ের মাস। এই মাসটি হচ্ছে সম্মানিত মাস। এই মাসটির সম্মান দুনিয়ার জন্য দুনিয়াতে কেউ দেয়নি। এই মাসটির সম্মানিত করেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন সম্মানটা দিয়েছেন এই মাসের। অতএব এই মাসের সম্মানকে বজায় রেখে মুসলিমদেরকে চলতে হবে এবং যে নিষিদ্ধ বিষয়গুলোর থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই মাসে সবচাইতে বেশি শিরক আর বিদআত সংগঠিত হয়। আল্লাহু আকবার। যে মাসে বলা হয়েছে যুদ্ধ বিগ্রহ করা যাবে না, অন্যায় অপরাধ অশ্লীলতা ইসলাম বিরোধী কোনো কাজ করা যাবে না, গুনাহের কাজ করা যাবে না, আবার এই মাসেই নানান রকমের শিরক আর নানান রকমের বিদআতে ভরপুর। এই মাসে যত রকমের কীর্তিকলাপ হয়ে থাকে যেটা ইসলাম সাপোর্ট করে না, শোক দিবস পালন করা, অনেক কিছু ঘটনা ঘটে। আপনারা জানেন, আমরা প্রতি বছরই সময় যখন আসে আমরা বলতে থাকি এই মাসে যত রকমের অন্যায় অপরাধগুলো হয় যেগুলো ইসলাম সাপোর্ট করে না, এই ধরেন যে তাজিয়া, এই ধরেন যে এই যুদ্ধের মোহরা, হাই হোসেন বলে চিল্লা চিৎকার করা, এই মরসিয়া, এই কাওয়ালি, এই তারপরে বলেন যে এই ওরস, এই যে এই মাসকে ঘিরে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে কত রকমের যে ইসলাম বিদ্বেষী কাজ হয়। অথচ হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি আমরা ভালোবাসি, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যে যুদ্ধটা, এটা আকস্মিক এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে। সেই ইতিহাস বললে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা ছুটে যাবে, তাই বলা যাচ্ছে না। তো এতটুকুন বলবো, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি আমি ভালোবাসি, তাহলে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আদর্শ লালন করেন সেটাই তো আমার করা দরকার। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আদর্শ লালন করেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ লালন করেছিলেন বা বলেছিলেন, সেই আদর্শই তিনি লালন করেন। আপনারা জানেন, যখন তিনি দেখলেন যে যুদ্ধ তো লেগেই গেল, তিনি 3টি প্রস্তাব দিয়েছিলেন। 3টি প্রস্তাবের একটাও গৃহীত হচ্ছে না, যে আমাকে অন্য কোনো দেশে যেতে দেওয়া হোক, যেখান থেকে আসছে সেখানে ফিরে যেতে দেওয়া হোক, নাহলে ইয়াজিদের হাতে আমি সরাসরি গিয়ে বায়াত করব, এটা করতে দেওয়া হোক। সীমারের প্ররোচনাতে এটাও করা সম্ভব হলো না। যখন তিনি বুঝলেন যে না, যুদ্ধ অবশ্যম্ভাবী, বোধহয় শাহাদাতের মৃত্যু ছাড়া আর কোনো পথ নাই, তখন তার পরিবারের যারা ছিল এবং তার সঙ্গে যারা এসেছিলেন, বিশেষ করে পরিবারের সবাইকে ডাক দিয়ে বললেন, জয়নবকে বললেন, যাও বলে দাও সবাইকে একত্রিত করো। একত্রিত করে তিনি বললেন, ইজা কুতিলতু, যদি আমাকে শহীদ করে দেওয়া হয়। তিনি বুঝতে পেরেছিলেন যে আর কোনো উপায় নাই, কোনো কিছুতে কিছু হচ্ছে না। ইজা কুতিলতু, যদি আমাকে শহীদ করা হয়, ফালা তাসাদ্দাকান্না আলাইয়া জাইবান, আমাকে শহীদ করে দেওয়ার কারণে কেউ শোকে মুজ্জ হয়ে তোমরা তোমাদের বসন ছিড়বে না, জামা কাপড় ছেঁড়াছেড়ি করবে না। গাল চাপড়াবে না। দেখেন না, অনেকে গাল চাপড়ায়, বুক চাপড়ায়, কান্না করে, যে এরা এই মোহরাটা করে, আপনারা দেখেছেন, লম্প ঝম্প, মানে যুদ্ধের একটা মোহরা করে। এটা ইসলামে জায়েজ না, একেবারে নিষিদ্ধ। এবং চোখ মুখ খামচাবে না। শোকে পড়ে যেগুলা কাজ করে এগুলা তিনি নিষেধ করেছেন। আর তার ভক্ত সেজে শিয়াপন্থীরা, শিয়া এবং তার দোসর ও শিয়াপন্থী কিছু মুসলিমদের মধ্যে তাদের সঙ্গে যোগ হয়ে গেছে। তারাও এই কাজ আগে শুধু দেখতো দূর থেকে, আস্তে আস্তে ভিড়তে ভিড়তে একেবারে মিশে গেছে তাদের সাথে। এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ গুনার কাজ। এই যে তাজিয়া বানানো হয়, তাই না, তাজিয়া, এটা কল্পিত কবর, নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কল্পিত কবর তৈরি করবে, ফাকাদ আবাদাস সানাম, সে যেন মূর্তি পূজা করলো। শুধু কল্পিত কবর, এটা মনস্কামনা পূর্ণ করে।
এখানে নজর দেয়, নজর আল্লাহ ছাড়া পৃথিবীর কারো নামে নজর পেশ করা যাবে না, এটা কি হারাম, একেবারে হারাম। এর আগে তো আপনাদেরকে শুনিয়েছি, ওই যে দুইজন ব্যক্তি একটা গ্রামের পাশ দিয়ে যাচ্ছে, গ্রামের রাস্তার উপর দিয়ে একটা মূর্তি, তো রাস্তাতে যাচ্ছে, দেখেন না রাস্তার পাশে মাজার গুলো থাকে, আর কিছু চেলা চামুন্ড থাকে, আর বলে যে দেন দেন টাকা দেন আর জাহান্নামের টিকিট কিনেন। এটা বলে না, কিন্তু টাকা দেওয়া মানে জাহান্নামের টিকিট কেনা, কারণ তার ঈমান তো আর থাকে না, সে মুশরিক হয়ে যায়। যে কবরে একটা টাকা দেবে তার 50 বছরের ইবাদত সাথে সাথে ডিলিট হয়ে যাবে। তো ওই যে মূর্তি রাস্তার পাশে, তো বলছে, দুইজনকে বলছে কিছু নাজরানা পেশ করো। তো একজন বলছে যে আমার কাছে তো কিছু নাই, নাজরানা কি দিয়ে পেশ করবো? বলে ওয়ালাও কানা জুবাবান, একটা মাছি হলো দিয়ে যাও, কারণ এখানে নাজরানা, মূর্তির নামে নাজরানা না পেশ করলে এই রাস্তা দিয়ে যাওয়া নিষিদ্ধ। তো একটা মাছি ধরে, মাছি দিলে কি হয়, মাছি ধরে নাজরানা পেশ করলো মূর্তির নামে। হাদিসের মধ্যে বলছে ফাদাখালান নার, এর কারণে আর ঈমান শেষ, আর সে জাহান্নামে যেন প্রবেশ, তখনও জাহান্নামে প্রবেশ করেনি, কিন্তু পাস্ট টেন্স, অতীতকালের শব্দ ব্যবহার হয়েছে, যে সে যেন জাহান্নামে প্রবেশ করেই গেল, মানে সে জাহান্নামী, একটা মাছি নাজরানা পেশ করার কারণে, তাই না? আচ্ছা, আর কি? আর একজন ওকে বলছে দেন, দেখেন না আপনার বন্ধু একটা মাছি দিয়ে চলে গেল, আপনি কিছু দেন। তখন বলছে আল্লাহে, আল্লাহর কসম, আমি আল্লাহ ছাড়া কারোর সামনে কোনো নাজরানা পেশ করি না। ঈমান ছিল মজবুত, আর এই কথা যেমনই বললো, তরবারি দিয়ে ওই ব্যক্তির গলাটাকে একেবারে দ্বিখণ্ডিত করে দিল। রাসূল বলছেন সে আল্লাহর জান্নাতে চলে গেল। আল্লাহু আকবার। আপনি এই তাজিয়া বানিয়ে ওখানে নজরানা পেশ করবেন, আর তাজিয়ার বরকত নিবেন, আর বালা মুসিবত দূর হবে, আর সন্তান হবে, ছেলেদেরকে তার নিজ দিয়ে রেফাইড করাবেন। আল্লাহু আকবার, শিরকি কাজ। তো এই মুহররম মাসে যত শিরক হয়, অন্য কোন মাসে এত শিরক হয় না। সম্মানিত উপস্থিতি, অতএব এই সমস্ত আজে বাজে কাজ থেকে দূরে থাকতে হবে। আমার জাতিকে, আমার সন্তানদেরকে, যারা যুব সমাজ আছে তোমাদেরকে বলছি, এই দিকে খবরদার যাওয়া যাবে না, ঈমান বরবাদ হয়ে যাবে। শিরক এবং বেদাত দুটারই রেজাল্ট হলো জাহান্নাম, দুটারই রেজাল্ট জাহান্নাম। অতএব এই শিরক এবং বেদাত থেকে জাতিকে বেঁচে থাকতে হবে। সব কিছুরই মালিক, আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আপনার সন্তানের দরকার, আল্লাহর কাছে চান। আপনি অসুখ থেকে মুক্তির দরকার, আল্লাহর কাছে চান। আপনি বিপদে পড়েছেন, 2 রাকাত নামাজ পড়ে সিজদায় পড়ে আল্লাহকে বলেন, আপনার বলতে দেরি হবে, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করতে দেরি করবেন না। আল্লাহু আকবার। সবকিছু আল্লাহর কাছে চাইতে হবে, শিরক করা যাবে না মুসলমানের। আপনার জীবনে অনেক অপরাধ হয়ে গেছে, কিন্তু শিরকের পাপ নাই, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। পাপ করতে করতে আসমান পর্যন্ত থেকে গেছে, পৃথিবী ভর্তি পাপ হয়ে গেছে, কিন্তু সেই পাপের মধ্যে শিরকের পাপ থেকে বেঁচে গেছেন আপনি, আল্লাহ ক্ষমা করে দিবেন। এটা তোর হাদিসের মধ্যে আল্লাহর ওয়াদা, আমি পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে তোমার দিকে এগিয়ে যাব, কিন্তু শিরক থাকলেই সব শেষ। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা এই মুহররম মাসে কি করব? সিয়াম পালন করব। আগামী শনিবার আর রবিবার 2টা সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে মক্কাতেও তিনি সিয়াম পালন করতেন, কারণ এই আশুরা সিয়াম তো মুসা আলাইহিস সালামের আমল থেকে। বলছি একটু কথা বলবো, তো শুধু আগে বলে দিলাম যে আমরা সিয়াম পালন করব 2টা। রাসূল আগে একটা করতেন। তো সাহাবায়ে কেরাম বললেন, যখন মদিনায় আসতেন তাদেরকে জিজ্ঞেস করলেন রাসূল যে কি ব্যাপার, এই দিনটাকে তোমরা এত উৎসব করে পালন করো? তো তারা বললো যে এই এমন একটা মহান দিন, যে দিনে মুসা আলাইহিস সালাম এবং তার জাতিকে ফেরাউনের কবল থেকে আল্লাহ বাঁচিয়েছিলেন, আর মুসা আর ফেরাউন আর তার দলবলকে পানিতে চুবিয়ে ডুবিয়ে মেরেছিলেন। এই জন্য আমাদের নবী মুসা তিনি শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করেছেন। আল্লাহু আকবার। তাই আমরা করি। তো রাসূল বললেন, নাহনু আহাক্কু বে মুসা, এই সুন্নাত পালন করার দিকে, মুসার অনুসরণ করার দিক দিয়ে তা আমরাই বেশি হকদার। অতএব তিনি সিয়াম পালন করলেন, আর আরো গুরুত্ব দিয়ে বললেন তোমরা সিয়াম পালন করো।
শুধু তাই বললেন না, বললেন যারা সিয়াম রেখেছো তারা তো রেখেছো, যারা রাখনি তারা বাকি সময়টা তোমরা সিয়াম অবস্থায় থাকো। আল্লাহু আকবার। যারা সকালে নাস্তা করে ফেলেছো তারাও আর খাওয়া বন্ধ, সন্ধ্যা পর্যন্ত তোমরা সিয়ামের ভূমিকা পালন করো। তাহলে গুরুত্বপূর্ণ না? এবং রমজানের সিয়াম ফরজ হওয়ার আগে এটা ফরজ ছিল, রমজানের সিয়াম ফরজ যখন হয়ে গেল, আগে ফরজ ছিল, যখন হয়ে গেল তখন রাসূল বললেন লিমান শাআ সামাহু ওয়া লিমান শাআ তারাকাহু, যে চাইবে করবে, যে চাইবে ছেড়ে দিতেও পারবে। কিন্তু এত ফজিলত আমরা ছাড়তে রাজি না। কারণ একটা সিয়ামের কারণে, দুইটা সিয়ামের কারণে আপনি 1 বছর পূর্বের গুনাহ থেকে অব্যাহতি পেয়ে যাচ্ছেন। এটা কি চারটিখানি ব্যাপার? আল্লাহু আকবার। এই সুযোগ কি মুমিনের ছাড়া উচিত না? ইনশাআল্লাহ আমরা সবাই সিয়াম পালন করবো ইনশাআল্লাহ। বাড়িতে বাচ্চাদেরকেও যারা রাখার মতো তাদেরকে অভ্যস্ত করাবেন, এখন থেকে তাদের মগজের মধ্যে ঢুকে যাক যে মুহররম মাস আসলে 2টা সিয়াম রাখতে হয়। এটা এখন থেকে শিক্ষা দিবেন, তাহলে দেখবেন যে তারা চালিয়ে যাচ্ছে আপনার মৃত্যুর পরে আলহামদুলিল্লাহ। আর 2টা কেন? সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা তো একটা সিয়াম রাখে আর আপনি বলেন যে বিপরীত করতে হবে। তো রাসূল সাথে সাথে বললেন লাইন বাকাইতু ইলা কাবিলি, আগামী বছর যদি আমি বেঁচে থাকি লা আসুমান্না তাসে, তাহলে 9 তারিখও আমরা সিয়াম পালন করব বলে দিলেন। তাহলে 9 আর 10। আরো একটা হাদিস আছে, যদিও হাদিসটা মারফু হিসাবে একটু দুর্বল, কিন্তু মাকতু হিসাবে, সাহাবীর কওল হিসাবে হাদিসটা সহিহ। সেখানে বলা হয়েছে যে সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার সিয়াম পালন করো, মানে 10 তারিখে। ওয়া কাবলাহু ইয়াউমান আও বাদাহু ইয়াউমান, এরকম ভাবে আছে, মানে কাবলাহু ইয়াউমান তার পূর্বে একদিন, অথবা আও মানে অথবা, বাদাহু ইয়াউমান তারপরে একদিন। আর আরো একটা রিওয়ায়াতে আছে কাবলাহু ইয়াউমান ওয়া বাদাহু ইয়াউমান, আশুরা সিয়াম পালন করো আর তার পূর্বে একদিন এবং পরে একদিন। তাহলে এই হাদিস যদি ওয়াও ধরেন তাহলে 3টা হয়ে যায়, আর যদি আও অথবা ধরেন, ও মানে শুধু ওয়াও মানে এবং, আর আও মানে অথবা, তো যদি আও ধরেন তাহলে 2টা হয়, আগে একদিন অথবা পরে একদিন, অর্থাৎ 9-10 অথবা 10-11। এই জন্য ওলামা একরাম বলেছেন কেউ যদি 9-10-11 3টাই রাখে পুরাপুরি হয়ে গেল, কোনো সমস্যা নাই। আর যেহেতু রাসূল একটা সহিহ হাদিসে বলেছেন লা আসুমান্না তাসে, আমি 9 তারিখও রাখবো, এই হাদিসটার দিকে লক্ষ্য করে 2 নম্বরে 9 এবং 10, এটা উত্তম, এটা উত্তম। এখন কোন কারণে আপনি 9ও পারলেন না, 11ও পারলেন না, অন্তত পক্ষে যদি 10 তারিখও রেখে দেন তবু আপনি ফজিলতটা পেয়ে যাবেন। তবে চেষ্টা করতে হবে 9 আর 10 এটাকে উত্তম মনে করে 2টা রোজা পালন করার চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আরেকটা কথা বলি, এই যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শাহাদাত, এর সাথে এই আশুরার কোনো সম্পর্ক নাই। রাসূলের ইন্তেকালের 50 বছর পরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা ভুল সিদ্ধান্তের কারণে, বড় বড় সাহাবারা, তখনও 40 জন সাহাবী ছিলেন জীবিত, ভুল সিদ্ধান্ত, তাদের নিষেধাজ্ঞাও তিনি শুনেননি, বলে নসিবে যেটা আছে ফায়সাল সেটাই হবে। আসলে তো তাই, যদি এইভাবে শাহাদাত লিখা থাকে বা তার হায়াতটা এই পর্যন্ত থাকে, ইদা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, যখন নির্ধারিত সময় চলে আসবে ওই সময়তে মৃত্যু তো আসবেই। এই অমোঘ ফায়সালার দিকে লক্ষ্য করে তিনি গেছিলেন যে তাদের দাওয়াত তো আছেই, তো সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছি, কারো বাধাতে আর বাধা সাধেননি, চলে গেলেন। এর সাথে আশুরায়ে মুহররমের কোন সম্পর্ক কার সাথে? হযরত মুসা আলাইহিস সালামের সাথে। এখানে আরেকটা কথা আপনাকে মনে রাখতে হবে, যে কোনো নিয়ামত যখন আপনি পাবেন তখন শুকরিয়া স্বরূপ 2 রাকাত সালাত আদায় করেন, একটা সিয়াম পালন করেন, এটাও আপনি একটা আমল আপনার জীবনে গ্রহণ করবেন। যে কোনো একটা ভালো, আরে সময় নাই, একটা সিজদা দিয়ে দেন না, আল্লাহু আকবার, একটা সিজদা দেন। কিসের সিজদা? শুকরিয়া সিজদা। আল্লাহ তুমি আমাকে এই নিয়ামত দিয়েছো, এখন নামাজ পড়ার সময় নেই, সিয়ামও রাখার সুযোগ হচ্ছে না, একটা সিজদা দিয়ে দেন না আপনি। তাহলে শুকরিয়া স্বরূপ কি করতে হবে? আল্লাহর কিছু ইবাদত
করতে হবে। সম্মানিত উপস্থিতি, পরিশেষে এতটুকু কথা আপনাকে স্মরণ রাখতে হবে। মুসা আলাইহিস সালাম, জানেন আপনি, 6টি জাতিকে আল্লাহ পৃথিবীর বুক থেকে ধ্বংস করেছিলেন বিভিন্ন রকমের আযাব এবং গজব দিয়ে। কয়টা জাতি? 6টি জাতি। নূহ, আদ, সামুদ, লূত, তারপরে শুআয়ব আলাইহিস সালামের জাতি মাদায়েন, আর একটা হচ্ছে এই মুসা আলাইহিস সালাম এবং হারুন, এই যে ফেরাউনের বংশধরকে আযাব দিয়ে 6টি জাতিকে পৃথিবীর মানচিত্র থেকে একেবারে মুছে দিয়েছিলেন। এখন কথা হলো যে এই যে আপনার মুসা আলাইহিস সালাম এবং ফেরাউন, যত নবীর ঘটনা আছে সবচাইতে বেশি এই ঘটনাটা আছে, ফেরাউনের ঘটনা আছে। জানেন 44টা সূরাতে 552টি আয়াতের মধ্যে ফেরাউনের, মুসা আলাইহিস সালাম সংশ্লিষ্ট ফেরাউনের সমস্ত ঘটনাগুলো বলা হয়েছে, যা অন্য কোন নবীর ব্যাপারে এত বলা হয়নি। কেন? কারণটা কি? এত কেন গুরুত্ব এই ঘটনাটা বলার জন্য? এই জন্য যে আমরা মনে করব মুসা আলাইহিস সালাম তো কখন মৃত্যুবরণ করেছেন, তাই না? ফেরাউন তো দলে বলে একবারে লোহিত সাগরে ডুবে হাবুডুবু খেতে খেতে, পানি খেতে খেতে মারা গেছে। শেষ না, ফেরাউন মারা গেছে, ফেরাউনের বংশধররাও কি মারা গেছে? না, কিয়ামত পর্যন্ত এই ফেরাউনের বংশধররা থাকবে। আর তখন মুসার মতো একজন নেতৃত্বের দরকার হবে, মুসার মতো একজন নেতার দরকার হবে। তো ফেরাউনের ঘটনা এই 44টা, আমি শুধু একটা জায়গা থেকে কিছু আপনাদের একটু ইঙ্গিত দিয়ে আমার আলোচনা শেষ করব, যে 44টার মধ্যে যেটা হচ্ছে সূরা কাসাস, 28 নম্বর সূরা কাসাস। এখানে জন্ম থেকে নিয়ে একেবারে আপনার ফেরাউনের মুখোমুখি পর্যন্ত, দাওয়া পর্যন্ত এখানে এক জায়গাতে বর্ণনা পাবেন। আমি প্রথমে একটা আয়াতের কথা বলে আমার আলোচনা শেষ করব, এবং যদি সম্ভব হয় ইনশাআল্লাহ এবার এই মাসটা একটু ব্যতিক্রম, একটু বিভিন্ন কাজে। আজকে খুতবা দিলাম, আগামীটা আবার আমার বন্ধুবর শেখ মোফাজ্জল দিবেন, আমার দেওয়ার কথা, তাই না? আমি আবার 3 নম্বরটা দিব ইনশাআল্লাহ, বলে দিলাম আগেই। তো 3 নম্বর খুতবাতে ইনশাআল্লাহ মুসা আলাইহিস সালামের জীবনীটা অনেকদিন আগে একবার বলেছিলাম, আবার এটাকে আমি একটু রিপিট করব। অনেকের পক্ষ থেকে এটা আবেদনও আসে যে একটু শুনবো, তো আপনাদেরকে বলে দিলাম। তাহলে আগামী জুমার পরের জুমা এটা নিয়ে আলোচনা হবে। আজকে শুধু একটু সূচনা করছি আপনাদেরকে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এখানে মুসা আলাইহিস সালামের ঘটনা বলছেন, কি বলছেন? তাসিম মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এটা হচ্ছে স্পষ্ট কিতাবের আয়াত। নাতলু আলাইকা মিন নাবায়ে মুসা ওয়া ফিরআউনা বিল হক, বলছে মুসা এবং ফিরআউনের বৃত্তান্ত আমি এখানে কিছু সত্য সহকারে তোমার কাছে ব্যক্ত করছি, লিকাউমি ইউমিনুন, মুমিনদের জন্য। অর্থাৎ এই যে ঘটনাগুলা, এই যে 6টি জাতিকে ধ্বংস করেছেন, এটা কেন? আল্লাহ বলছেন সিরু ফিল আরজ, পৃথিবী ভ্রমণ করো আর দেখো অবাধ্যচারী যারা মিথ্যাবাদী, যারা অপরাধী, তাদেরকে আমি কিভাবে ধ্বংস করেছি, নসিহত গ্রহণ করার জন্য, যেন আমরা ওই ভুল পথে আর না চলে ভুল পথ থেকে ফিরে আসি। কিন্তু আমরা তো তা করি না। আমাদের চোখের সামনে কত ঘটনা ঘটে, কত লাঞ্ছনা, কত অপমান, কত বেইজ্জতি, তারপরে অন্যায় থেকে আমরা ফিরে আসি না। এই জন্য এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাতলু আলাইকা মিন নাবায়ে মুসা ওয়া ফিরআউনা বিল হক লিকাউমি ইউমিনুন, যারা মুমিন অবশ্যই তারা কিছু না কিছু নসিহত গ্রহণ করবে এবং নিজেকে শুধরে নেবে। সম্মানিত উপস্থিতি, ইন্না ফিরআউনা আলা, নিশ্চয় ফিরআউন সে পরাক্রমশালী হয়ে গেছিল জমিনের বুকে, ওয়াদাআলা আহলাহা শিয়াআন, আর সে যেহেতু বাদশা, তার প্রজাদেরকে বিভক্ত করেছিল বিভিন্ন দলে। তারপরে কি বলছে? শিয়াআন ও ইস্তাযইফু তাইফাতাম মিনহুম ইউদাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহি নিসাআহুম। আর এই কয়েকটা দলে বিভক্ত করেছিল, তার মধ্যে একটা দলকে একবারে দুর্বল করে দিয়েছিল, মানে তার বিপক্ষে যে দলটা,
এটা পৃথিবীর নিয়ম। আপনারা জানবেন যে পৃথিবীর বুকে ফেরাউনের মতো স্বৈরাচারী শাসক আর দ্বিতীয়টা ছিল না। লক্ষ লক্ষ সন্তানকে তার মায়ের সামনে জবাই করে দিয়েছিল। আল্লাহু আকবার। লক্ষ লক্ষ সন্তানকে মায়ের সামনে জবাই করে দিয়েছিল। আল্লাহু আকবার। আল্লাহ বললেন মাকারু মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যাকে দুনিয়াতে আসতে দিবে না, ওই যে আগামী খুতবাতে আসবে কথাগুলা, তুমি যাকে দুনিয়াতে আসতে দিবে না, ওই যারা জ্যোতিষী বললো যে এমন এক বনী ইসরাইল মনে সন্তান জন্ম নেবে যার মাধ্যমে তুমি ধ্বংস হয়ে যাবা, ওকে দুনিয়াতে আসতে দিবে না, ওই জন্য তুমি হত্যা করলা। কেউ মুসা নামে কেউ যেন বড় হতে না পারে আর আমার ধ্বংসের কারণ না হয়। আল্লাহ বলছেন তুমি যার জন্য তুমি লক্ষ লক্ষ সন্তানকে মায়ের সামনে জবাই করলে, এই মুসাকে তোমার কোলেই প্রতিপালন করব। আল্লাহু আকবার। ইতিহাস, কোরআনের ইতিহাস। আগামী জুমাতে ইনশাআল্লাহ আপনারা শুনবেন ইতিহাসটা, তাহলে বুঝতে পারবেন আল্লাহ কাকে আল্লাহ রব্ব কি, আল্লাহর কি ক্ষমতা। মানুষের ক্ষমতা যেখান থেকে শেষ, আল্লাহর ক্ষমতা সেখান থেকে শুরু। আপনি কল্পনা করতে পারবেন না এমন ঘটনা আল্লাহ ঘটিয়ে দিতে পারেন। তো সে কি করেছিল দেখেন, প্রত্যেক স্বৈরাচারী শাসকই তারা এইরকম তার দলকে, তার বিপক্ষ দলকে দলের উপর অত্যাচার আর জুলুম আর নির্যাতন, এটা পৃথিবীর সূচনা থেকে একবারে কিয়ামত পর্যন্ত এভাবেই চলবে। আপনি মিলিয়ে নেবেন বিভিন্ন দেশে, এমনকি আমাদের দেশে আপনি মিলিয়ে নিতে পারবেন, এটাই ঘটে। তো সে কি করেছিল, বিভিন্ন দলে বিভক্ত করে একটা দলকে দুর্বল করে ফেললো। যত রকমের জেল জরিমানা, যত রকমের অত্যাচার নিপীড়ন, এবং ওদের লক্ষ লক্ষ সন্তানকে হত্যা করে ফেললো। আর নারীদেরকে আবার জীবিত করে রাখলো দাসী বানানোর জন্য। কথাটা বুঝছেন? তো এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলছেন, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, আর এলা হচ্ছে বিপর্যয় সৃষ্টিকারী। আল্লাহ বলছেন অনুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতাযাফু, আল্লাহ বলছেন আমি ইচ্ছা করলাম, আমি মনস্থ করলাম যে যারা কেউ দুর্বল করে রেখেছিল জমিনের বুকে, সমাজে, আমি এদেরকেই নেতা বানাবো এবং এদেরকেই এই স্থলাভিষিক্ত করব, তাদের জায়গাটা তাদেরকে আমি দান করব। ওদেরকে বিদায় করে দিব, ভাগিয়ে দিয়ে ওই জায়গাতে এই দুর্বল, যারাকে দুর্বল করে রাখা হয়েছিল, তাদেরকে আমি কি দিব, প্রাধান্য দিব, সম্মানিত উপস্থিতি। এরপরে বলা হচ্ছে এটা কেন করব, যে ফেরাউন হামান আর তার যে বংশধররা এদেরকে দুর্বল করে রেখেছিল, এদেরকে দেখানোর জন্য যে তারা যেটা থেকে ভয় পেত, যে বনী ইসরাইল মানে ভয়, বনী ইসরাইলের বংশে মুসা জন্ম, সন্তান জন্ম নেবে, আমার তখ্ত তাও সব শেষ হয়ে যাবে, আমাকে বিদায় হতে হবে। তো ওদেরকে এই ভয়টা করতো। তো আল্লাহ বলছেন দেখেন যে ওরা যেটা ভয় করত, এইটাই আমি ঘটানোর জন্য আমি কি করলাম, সিদ্ধান্ত নিলাম যে এই দুর্বলদেরকেই সবল বানাবো আর ওদেরকেই একেবারে সমুদ্রের পানিতে ডুবিয়ে শেষ করে দিব, না হয় ভাগায় দিব, একটা কিছু করব। এরপরে বলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ওয়াহাইনা ইল্লা উম্মে মুসা, অন্যদিকে চলে গেল। আমি আর আজকে আপনাদের সামনে বেশি কথা বলবো না, এতটুকুন বলবো যে দেখেন আমরা সিয়াম পালন করি, সিয়াম তখনই আপনার জন্য কার্যকর হবে যখন আপনি মুসার পক্ষের লোক হবেন, অর্থাৎ হকের পক্ষে যখন আপনি হবেন, তখন আপনি সিয়ামের ফজিলত আপনি পাবেন। সিয়ামটা আমার জন্য, আপনার জন্য। কিন্তু যদি আপনি মনে করেন কোনোভাবে আপনার সাথে শরীর শাসনের কোনো সম্পর্ক আছে বা কোনো অন্যায় অপরাধে জড়িয়ে আছেন, তাহলে সিয়াম আপনার জন্য না, আপনি এই সিয়ামের হকদার না। হকদার কে? যারা মুসাকে ভালোবাসে, মুসার সুন্নাতকে ভালোবাসে, তাদের জন্য সিয়াম। আল্লাহু আকবার। এগুলো তো আমরা এইভাবে কোনোদিন ভাবি না, ভাবছি কোনোদিনই ভাবি না, কিন্তু আজকে আপনাদের আমি বললাম ভাবা দরকার। আর আপনি যখন মুসার মতো একজন নেতৃত্ব পেয়ে যাবেন, তখন বিপদ থেকে উদ্ধারের জন্য একটা রাস্তা না, মুসার জন্য 12টা রাস্তা তৈরি হয়েছিল। আপনার জন্য বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহ আপনার জন্য 12টা রাস্তা উন্মুক্ত করে দিবেন। অতএব এর থেকে আজকের বক্তব্য আর বেশি আমি বাড়াতে চাচ্ছি না। আমি এতটুকু অনুরোধ করব, এই মহরম মাস এটা হচ্ছে কি সবচেয়ে হারাম মাসের মধ্যে অন্যতম একটি মাস।
এই মাসে যুদ্ধ, বিগ্রহ, শিরিক, বিদআত, যত রকমের অন্যায় আছে, মারামারি, কাটাকাটি, ঝগড়া, বিবাদ থেকে আমরা বিরত থাকব। আর যতটুকুন পারি আমরা সিয়াম পালন করব, দান সাদকা করব, আমরা ভালো ভালো কাজ করব, কোন রকমের গুনহার কাজ করব না। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এবং আমরা সব থাকব, শুধু মুসার ইতিহাস নয়, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে আমরা নিজেদেরকে মুসার মতো সৎ অনুসারী আমরা হতে চাই। আর ফেরাউনের মতো স্বৈরতন্ত্র, স্বৈর শাসন থেকে আমাদেরকে, স্বৈরতন্ত্র মানে কি, কোন রকমের অন্যায় যেন আমার দ্বারাতে না হয়। আমি অন্য কোনো কথা বলছি না, আমার দ্বারাতে আমার ভাই, আমার প্রতিবেশী, আমার বন্ধু কেউ যেন কষ্ট না পায়। আমি কারো পারলে একটু উপকার করব, কারণ আল্লাহর ভালোবাসা অতটুকুনি আপনি পাবেন যতটুকুন ভালোবাসা আপনি আপনার ভাইকে দিবেন। আল্লাহু আকবার। সহিহ হাদিসের কথা বললাম আপনাকে। অতএব আমি আমার ভাইকে ভালোবাসবো, আমার দ্বারাতে যেন কেউ কষ্ট না পায়, দুঃখ না পায়। যদি দিয়ে থাকি, গিয়ে হাতটা ধরে ক্ষমা চেয়ে নেব। ক্ষমা নিয়েই আমি যেন মৃত্যুবরণ করতে পারি, ইসলাম নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারি, ঈমান নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারি, তাহলে আপনার আর আমার জীবন ধন্য। দুনিয়া আজ আছে, কাল নাই। আমার সঙ্গী সাথীরা কতজন কবরে চলে গেছে। এই করোনার মধ্যে এর আগে আপনারাও জানেন 105 জন না 7 জন খালি বংশাল এলাকা থেকে করোনাতে মানুষ চলে গেছে। আর দিনে দুপুরে যখন তখন যে কোনো সময়তে শুধু মৃত্যু মৃত্যু মৃত্যু। এই মাউতুল ফুজা, একটা কিয়ামতের 142টা লক্ষণের মধ্যে একটা লক্ষণ হচ্ছে মাউতুল ফুজা, হঠাৎ মৃত্যু। ভালো মানুষ বের হয়েছে, বুকে একটু ব্যথা উঠলো, হাসপাতাল যেতে শেষ। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি রাখবো এবং এই মুহররম মাসের গুরুত্ব দেবো। তাহলে আমরা সিয়াম পালন করব গত শনিবার আর রবিবার, এই দুইটা সিয়াম আমরা ইনশাআল্লাহ পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। বংশাল পেয়ালাওয়ালা জামে মসজিদের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল হালিম সাহেবের ছোট ভাই আলহাজ মহিউদ্দিন, আপনারা সবাই চেনেন, অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে। সকলে দোয়া করবেন আল্লাহ যেন তাকে শেফায়ে কামেলা দান করেন। সাথে সাথে যারা বাড়িতে, হাসপাতালে, দেশে এবং দেশের বাইরে চিকিৎসাধীন আছেন, আল্লাহ সকলকে, সকল মুমিন মুসলিমকে আল্লাহ যেন শেফায়ে কামেলা দান করেন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগyi يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وجل وتم